কোনো এক জায়গায় সুন্দর একটি বন ছিল। সেখানে বাস করত একটি রাজহাঁস এবং তার সঙ্গিনী। তারা দুজনে একসাথে চলাফেরা করত, খাওয়া দাওয়া করত, একসাথে পানিতে ঘুরে বেড়াতো। একসময় হাসিনি ৩টা ডিম দিল। এতে তারা অনেক খুশি হলো। রাজহাঁসটি বলল, জানো, আমার না অনেক খুশি লাগছে। আমারও অনেক খুশি লাগছে। আমাদের কাছে বাচ্চারা আসছে। আমাদের পরিবারটা কতই না সুন্দর হবে, তাই না? হ্যাঁ, আমরা তাদের অনেক যত্ন নেব, আদর করব, কিভাবে মাছ ধরতে হয়, সাঁতার কাটতে হয়, সবকিছু শিখিয়ে দেব। হাসিনি তার ডিমগুলোকে তা দিচ্ছিল, আর রাজহাঁসটি একটু দূরের এক জলাশয়ে মাছ ধরতে চলে গেল। সে পানিতে সাঁতার কেটে মাছ ধরছিল। এমন সময় বনের পাশ দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছিল। রাজহাঁসটি বলল, ও ভাই বাঘ, এভাবে হেলে দুলে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? দুদিন ধরে কোনো শিকার ধরতে পারিনি। গায়ে আমার একটু শক্তিও নেই, কারণ ক্ষুধাও লেগেছে। আমি তো আর ঘাস লতা পাতা খাই না। আমার শিকার হরিণ, মহিষ, এসব। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না। আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, সেগুলো তুমি খাও। মাছ? মাছ তো আমি কখনো খাইনি। আমি তোমার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও, খেয়ে দেখি কেমন মজা। তারপর রাজহাঁসটি মাছ ধরে বাঘটিকে দিল। বাঘ খপ করে সেই মাছগুলো খেয়ে ফেলল। মাছগুলো খেয়ে বাঘ বলল, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আমাকে যে উপকার তুমি করেছো তা আমি কখনোই ভুলবো না। তুমি খুব ভালো। তোমার কোনো বিপদ আপদে আমিও তোমাকে এভাবেই সাহায্য করতে চাই। এবার তাহলে আসি বন্ধু, এবার আসি। এই বলে বাঘটি সেখান থেকে চলে গেল। কিছুদিন পর সেই হাসিটির ডিমগুলো থেকে ৩টি ফুটফুটে সুন্দর বাচ্চা বের হলো। হাসিনি বলল, দেখো, 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 আমাদের কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। আজ আমি তাদের সারাদিন সঙ্গেই থাকবো, কোথাও যাব না। তুমি ওদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর রাজহাঁসটি হাঁটতে লাগলো। পথে দেখা হলো সেই বাঘের সাথে। বাঘ বলল, এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? আমার ৩টা ছানা হয়েছে জানো, তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বাহ, 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 বেশ ভালো তো। তবে সাবধানে যেও বন্ধু। কিছুদিন ধরে আমাদের এই জঙ্গলে মানুষেরা এসে শিকার করছে। ঠিক আছে বাঘ ভাই, আমি তাহলে চললুম। তারপর রাজহাঁসটি আবারও হাঁটতে লাগলো। কিন্তু বাঘ মনে মনে বলে, ও আমার অনেক উপকার করেছে, আমিও ওর উপকার করতে চাই। এক কাজ করি, চুপি চুপি তার পিছনে পিছনে যাই। যদি কোনো বিপদ হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে আমি সাহায্য করতে পারবো। রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগলো। হঠাৎ জঙ্গলে এক ঝোপে এক শিকারী সেই হাঁসের দিকে বন্দুক তাক করে লক্ষ্য করছিল। হাঁসটি কিছুই টের পেল না, কিন্তু বাঘ দূর থেকে সবকিছুই দেখছিল। সে শিকারীকে দেখা মাত্রই জোরে একটা হুংকার ছাড়লো। এই ডাক শুনে শিকারী সবকিছু ছেড়ে প্রাণ ভয়ে পালালো। তারপর রাজহাঁসটি বাঘের সামনে এসে বলল, ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছো। আজ তুমি না থাকলে কেউ আমাকে শিকারের হাত থেকে উদ্ধার করতে পারতো না। অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ তোমাকে। সেদিন তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করছিলে, তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে বন্ধু, চলো তাহলে। তারপর তারা দুজন দুজনার এই উপকারের জন্য সারা জীবন বন্ধুর মতো হয়ে থাকলো। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।
ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।